আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে ভালো আছো? ত্রিকোণমিতি যাদের ত্রিকোণমিতিতে অনেক প্রবলেম আছে তাদেরকে নিয়ে আজকে আমি একটা অ্যাডভান্স মাস্ট হয় ক্লাস তৈরি করছি, ঠিক আছে? তো তোমাদেরকে আমি একটা ক্লিয়ার করে কথা বলি। 9.1 আর 9.2 এর মধ্যে ত্রিকোণমিতির অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? আর এই ত্রিকোণমিতির অঙ্ক অনেকে তোমরা বোঝো না, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে 9.1 একদম ফুল কাভার করে দেবো। অ্যান্ড তোমাদেরকে গ্র্যান্ড সহকারে কথা দিচ্ছে যে একদম ত্রিকোণমিতি পুরো বানায় ছাড়বো, ঠিক আছে? তোমরা অনেকে মনে করো যে ত্রিকোণমিতি অঙ্ক অনেক কঠিন, বাট তো ইজি অঙ্ক। আসলে তোমরা করলেই বুঝবা, ঠিক আছে? যারা ভয় পাও ত্রিকোণমিতি নিয়ে আছে তোমাদেরকে আমি পুরোপুরি ভয় সলভ করে দেবো, ঠিক আছে? তো যাই হোক, আমাদেরকে যদি ত্রিকোণমিতি করতে হয় তাহলে আমাদের কিছু বেসিক জানতে হবে। বেসিক কি কি বলতো? বেসিক হচ্ছে আমাদের জানতে হবে ত্রিকোণমিতির অনুপাত কয়টি, কি কি, ঠিক আছে? আর জানতে হবে কি এর সূত্রগুলো কি কি। তোমাদেরকে আমি একবারে বলছি যে যদি সূত্র জানো কোনো কিছুর অঙ্কের, সব পারবা, ঠিক আছে? তোমরা সবাই 9.1 বের করো। তোমাদের পাঠ্য বইয়ে ক্লাস 9-10 পাঠ্য বইয়ে 9.1 আর 9.2 ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? তার মধ্যে 9.1 আর 9.2 দুটাই সহজ অঙ্ক। বাট আজকে আমি তোমাদেরকে 9.1 ধরে পুরো অঙ্ক কভার করে দেবো। পুরো ভিডিও একটু বড় হতে পারে, ভিডিওগুলো সবাই দেখো ইনশাল্লাহ। তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না এই ত্রিকোণমিতি সম্পর্কে, ঠিক আছে? তো যাই হোক, আমি ক্লাস শুরু করি। তো 9.1 করতে হলে আমাদের জানতে হবে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি। তো প্রকাশ করো, লেখো ত্রিকোণ অনুপাত কয়টি? 6টি। কি কি? সাইন, সাইন, ঠিক আছে? কস, ট্যান, কট, সেক, কসেক। এগুলো হচ্ছে আমাদের মূলত ত্রিকোণমিতিক অনুপাত। তো যখনই আমরা এর সাথে লাগাবো থিটা, আলফা, বিটা, তখন কি হবে? সাইন আলফা, সাইন বিটা, সাইন থিটা। তো তোমাদেরকে এই ক্লাস 9 আপাতত থিটা নিয়ে কথা বলছে, ঠিক আছে? থিটা বা এ বি নিয়ে কথা বলছে, ঠিক আছে? তো আমরা সেহেতু এখানে দেই সাইন থিটা, দেই সাইন থিটা, ঠিক আছে? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা অ্যান্ড কি কসেক থিটা। তো আমাদের মূলত জানতে হবে যে অনুপাত কয়টা? 6টা। আমাদের বুঝতে হবে কি ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। কি? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা অ্যান্ড কি কসেক থিটা। অ্যান্ড আমরা যখন জানতে পারছি যে এগুলো 6টা, তো আমাদের জানতে হবে যে এর বিপরীত কি কি আছে। মেন হচ্ছে 3টা। তোমাদের মেনটা কয়টা? মেন মানে 3টা মেন, ঠিক আছে? আর এই 3টা মেনের পরে এই 3টা বিপরীত। যেমন তুমি দেখো, সাইনের বিপরীত কি? সাইন মানে বিপরীত কি? কসেক, ঠিক আছে? কসের বিপরীত কি? সেক। আর ট্যানের বিপরীত কি? কট। মনে রাখবা যে সাইন থিটার বিপরীত হচ্ছে কসেক থিটা, কসেক থিটার বিপরীত হচ্ছে সেক থিটা অ্যান্ড ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা, ঠিক আছে? তো যেমন আমরা এখান থেকে সূত্র আমরা বানাবো। আমাদের যে সূত্র দরকার, সূত্র হচ্ছে কি তোমার মেন সূত্র দরকার, অনুবাদ সূত্র অ্যান্ড বিপরীত সূত্র, ঠিক আছে? তো আমাদের কোন সূত্র মুখস্থ করবো না, আমরা জাস্ট আমাদের 3টা মেন সূত্র মুখস্থ করবো, ঠিক আছে? তোমার যদি কেউ বলে সূত্র মুখস্থ করে ফেলো, হ্যাঁ দেন, মুখস্থ করতে হবে না ভাই। জাস্ট বুঝবা, ট্রিক্স দেখাবা, ট্রিক্স অনুসারে কাজ করবা, দেখবা অঙ্ক তোমার হয়ে গেছে, ঠিক আছে? তো মনে করো যে আমরা কি জানছি বলতো, আমরা জানছি যে সাইনটের মানে কসেক থিটা, ঠিক আছে? আমরা জানছি। তো আমরা লিখতে পারি না সাইনটের মানে যদি দেখি, মনে করি যে যদি লিখে যে সাইনটের মানে কি 1 বাই বিপরীত কত? কসেক না? দেখি 1 বাই কসেক থিটা যদি লিখলাম, ঠিক আছে? সাপোজ মনে করো এখন যদি যদি লিখে যে কোসেক থিটা মানে কি, আমি বলতো কি লিখতে পারি? তুমি দেখবা যে বিপরীত কোনটা, এর বিপরীত কোনটা? সাইন। তুমি লিখতে পারো কি 1 বাই সাইন থিটা, ঠিক আছে? জাস্ট বিপরীত সূত্র আমরা তৈরি করছি, ঠিক আছে? আমাদের মুখস্থ করার দরকার নাই, আমরা জাস্ট জানবো যে কোনটার বিপরীত কোনটা। যেমন সাইনের বিপরীত কসেক, যদি সাইন মানে 1 বাই কসেক হয় তার মানে কসেক মানে কি 1 বাই সাইন হবে, ঠিক আছে? তেমন দেখো যদি কস, কস মানে কি? কসের বিপরীত কি? সেক। লিখবো কি 1 বাই সেক থিটা, ঠিক আছে? আর সেক মানে কি লিখতে পারি বলতো? বিপরীত হবে, বিপরীতটা কি? 1 বাই কস থিটা, ঠিক আছে? জাস্ট মনে রাখবা। দেখো ট্যান মানে কি? ট্যান মানে 1 বাই কি? বিপরীত কোনটা? কট। 1 বাই কট থিটা, ঠিক আছে? আর কট মানে কি? 1 বাই ট্যান থিটা। জাস্ট আমাদের যে বুঝতে হবে, আমার সূত্র মুখস্থ করার দরকার নাই। জাস্ট জানবো কোনটা কার বিপরীত। বিপরীত হলে কি হয়? উপরে 1 দিয়ে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? যেমন মনে করো যে সাইন মানে কি 1 বাই কসেক থিটা, কস মানে কি 1 বাই সেক থিটা, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট, 1 বাই কট। আর কট মানে 1 বাই ট্যান, ট্যান মানে 1 বাই কট, কট মানে 1 বাই ট্যান। সাইন মানে 1 বাই কসেক, কস মানে 1 বাই সেক, সাইন, ঠিক আছে? জাস্ট মনে রাখবা কি কোন টাকার বিপরীত। তো এটা হচ্ছে আমাদের কি সূত্র? বিপরীত। খাস করে খাতা লিখে নাও যে এটা হচ্ছে আমাদের কি সূত্র? বিপরীত সূত্র। লিখে নাও যে এটা কি সূত্র? বিপরীত সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বিপরীত সূত্র। এখন
আর এই 9.1 করতে হলে আরও আমাদের 2 প্রকার সূত্র জানতে হবে। কি? অনুপাত সূত্র অ্যান্ড কি মেন সূত্র। তো তোমাদেরকে আমি বলছি তোমাদেরকে যে মেন সূত্র তোমার মুখস্থ করতে হবে। তো মেন সূত্র থেকে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা যখন লিখবো যে অনুপাত সূত্র, তখন কি অনুপাত নাকি লেখো যে অনুপাত সূত্র। অনুপাত সূত্র এটা কি কতো? এটা তোমার একমাত্র ট্যান আর কটে আছে, ঠিক আছে? ট্যান মানে কি লেখা যায়? ট্যান মানে লাগবো হচ্ছে কি সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে? অনুপাত সূত্র ট্যান মানে সাইন বাই কস। এখন যদি বলে কট মানে কি, অল টাইম মনে করবো যে ট্যান হচ্ছে কটের বিপরীত। ট্যান হচ্ছে কটের বিপরীত, তারপরে ধরো কি লেখা যায়? কট মানে কি কসটা উপরে দেবো আমরা, কস বাই সাইন, ঠিক আছে? কস থিটা বাই সাইন থিটা। আমাদের জানতে হবে সম্পর্ক, মানে আমাদের রিলেশনটা কি আছে। এটা এরা হচ্ছে একে অপরের বিপরীত। ও যদি একটা কিল মারবে, ও একটা কিল মারবে, ওর এরকম বিপরীত, ঠিক আছে? ওর ধার ধারবে না, ওর ধার ধারবে না, বাট ওরা বন্ধু আকার আছে, ঠিক আছে? খাইতেন মানে কি সাইন বাই কস, কস কস বাই কস বাই সাইন, ঠিক আছে? জাস্ট উল্টা দিছি দেখো, এটাকে উল্টা দিছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অনুপাত সূত্র, মনে রাখবা, খাতে লিখে নাও অনুপাত সূত্র, ঠিক আছে? এটা আমাদের কি সূত্র? বিপরীত সূত্র, এটা আমার অনুপাত সূত্র। এখন আসো মেন সূত্রে, আসো মেন সূত্র আমাদের 3টা আছে, ঠিক আছে? আসো কি মেন সূত্র, মেন সূত্র এটা কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা একটি সূত্র। এখান থেকে আমরা কস্টের মান বের করতে পারি, সাইনের মান বের করতে পারি, ঠিক আছে? এখান থেকে আমরা দুটো সূত্র বের করতে পারবো। তো বের করবো, সমস্যা নেই। জাস্ট আগে আমাদের সূত্র জানতে হবে। কি মেন 1 নম্বর কি জানলাম? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, ঠিক আছে? 1 নম্বর সূত্র জানলাম। 2 নম্বর সূত্র কি আছে? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমার 2 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র কি আছে বলতো? কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ভাইয়া তোমরা জাস্ট এই 3টা সূত্র মুখস্থ করবে, ঠিক আছে? জাস্ট এই 3টা সূত্র তোমার দরকার। 3টা হচ্ছে মেন সূত্র। এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই একটা থেকে আরো 2টা বের করতে পারবো, এর থেকে আরো 2-3টা বের করতে পারবো। আমরা বানাই বের করবো, ট্রিক্স দিয়ে বের করবো, ঠিক আছে? তুমি যদি মনে করো, তুমি সাবজেক্টে তোমার অঙ্ক দেখাই, মনে করো হচ্ছে কি এখানে কি আছে? 1 নম্বর কি আছে? কি সাইন স্কোয়ার থিটা প্লাস কি কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। যদি বলে কস্টের মান বের করো, আপনার কি বলতে কত কি বের করা যায়? তুমি শুধুমাত্র কস্টটাকে রেখে দাও, কস থিটা কস থিটা ইকুয়াল টু কি লেখা যায়? কত 1 তো আছে, এখানে কি সাইন আছে, কি প্লাস এই কনসেপ্ট হবে মাইনাস, মাইনাস সাইন থিটা, ঠিক আছে? সূত্র কিন্তু আগে বাই করলাম, এখান থেকে আগে বের করলাম। এরকম ভাবে তোমরা এই এখান থেকে 3টা মেন সূত্রের মধ্যে দিয়ে অনেক সূত্র তোমরা বের করতে পারবা, ঠিক আছে? তো আমরা পরবর্তী বের করবো, সমস্যা নেই। জাস্ট আমাদেরকে এই সূত্র মুখস্থ রাখতে হবে। এই 3টা সূত্র পারলে আমরা অনেক সূত্র বানাতে পারবো, ঠিক আছে? তো ভাই আমরা যখন জানলাম যে এর বেসিক জানলাম সূত্র কি কি, অনুপাত সূত্র, বিপরীত সূত্র, আর কি এটা কি মেন সূত্র, ঠিক আছে? জাস্ট এই সূত্রগুলো পারলে আমরা 9.1 ধরে পারবো, ঠিক আছে? তো আমি তোমাদেরকে একদম সহজভাবে বোঝাবো। 9.1 বের করে তোমাদেরকে 9.1 5টি ট্যাগের মাধ্যমে করাবো, ঠিক আছে? আর এই 5টা যদি তোমরা ধরতে পারো, অঙ্ক পানি, ঠিক আছে? 5টি মাধ্যমে করাবো, 5টি রুলসের মাধ্যমে করাবো। পরিচয় অঙ্ক আমি ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? এগুলো যদি করতে পারো, সব পারবা, ঠিক আছে? তো আমি তোমাদের আগে টাইপ 1 করাই, ঠিক আছে? লেখো টাইপ 1। তোমাদেরকে রুলস দিয়ে দেবো, রুলস লেখো টাইপ 1, ঠিক আছে? এর মধ্যে কি আছে জানো? কি আছে তোমার? এর মধ্যে তোমার 6 এর ক আছে, ঠিক আছে? তারপর তোমার কাছে কি 7-এর ক খ আছে, 7-এর ক আছে, খ আছে, ঠিক আছে? তারপরে কি আছে ভাইয়া? 9 আছে, আর কি আছে? 18 আছে, ঠিক আছে? 18 আছে, 18। তো এটা হচ্ছে আমাদের টাইপ 1 এর অঙ্ক। তো আমাদের রুলস কি, এগুলো আমরা কিভাবে করবো, ঠিক আছে? লেখে নাও যে এগুলো করবো কিভাবে। এগুলো করবো হচ্ছে, লেখো হচ্ছে নিচের দুটিকে সূত্রে ফেলতে হবে, নিচের দুটিকে সূত্রে ফেলতে হবে, ঠিক আছে? জাস্ট রুলস লিখে নাও, অঙ্ক করাবো আমরা, সমস্যা নাই। 6-এর ক, 7-এর ক খ, 9 18 নাম্বার, এই কয়টা, এই কয়টা 5টা অঙ্ক, এই 5টা অঙ্ক তোমার সূত্র কি করতে হবে, নিয়ম কি, নিচের দুটিকে সূত্রে ফেলতে হবে, তাহলে আমাদের অঙ্ক হবে, ঠিক আছে? তো মনে করো আমি তোমাদের একটা করাই, তোমাদের জাস্ট আমি মুছে দিই এগুলো। ভাইয়া আমি তোমার থেকে 6-এর ক করাই দেখি, ঠিক আছে? 6-এর কটাকে দেখো তো, 6-এর ক, দেখো তো কি বলছে?
সরকা বলছে যে 1/sec² 1/sec² a প্লাস 1/cosec² a ইকুয়াল টু 1। তো ভাই যখনই আমাদের এরকম থাকবে আমরা কি করবো, আমরা বাম পক্ষ ডান পক্ষ দেবো, ঠিক আছে? তো প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তো তুমি লেখো যে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখতে পারো। আমরা বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ ধরো কি আছে 1/sec² a প্লাস 1/cosec², ঠিক আছে? তো ভাই আমাদের নিয়ম কি মনে আছে? আমার নিয়ম আছে নিচের দুটোকে সূত্রে ফেলতে হবে আমাদের, ঠিক আছে? নিচের দুটো সূত্রে ফেলতে হবে। তো তোমার কি মনে আছে সূত্রটা কি? তুমি উপরে 1 লিখে নাও, 1 লিখলাম। তো নিচে কি আছে sec², আর sec মানে কি মনে আছে? সব বের করে দেখো তো বিপরীত সূত্র কি আছে? sec মানে কি 1/sec মানে কি? sec মানে কি 1/cos², sec মানে 1/cos², ঠিক আছে? তুমি দাও কি 1/cos², ঠিক আছে? প্লাস দাও, এখন উপরে 1 দাও। তো কোসেক মানে কি? কোসেক মেন সূত্র বিপরীত সূত্র চলে দাও কি? কোসেক মানে কি আছে 1/sin², ঠিক আছে? 1/sin²। এখন আমাদের কাজ কি দেখো তো, আমাদের কাজের মতো ভাগ আছে, এখন আমরা কি গুণ করে উল্টো দেবো, ঠিক আছে? তুমি গুণ করে হতো কত হয় উপরে সমান দাও, উপর এখানে কি 1 দাও, ঠিক আছে? দেওয়ার পরে গুণ দাও। এখন এই কসটাকে উপর উল্টো চললে পড়ে যাবে, ঠিক আছে? কসটা দেবে কত উপরে, উপরে দিলাম cos² 1 থাকবে নিচে, ঠিক আছে? দিলাম দিছে, যোগ দাও, ঠিক আছে? আমাদের যোগ আছে। এখন একই নিয়মে 1টা তুমি আগে লেখো, এই ভাগের মধ্যে কি দেবো গুণ দেবো, ঠিক আছে? এখন সাইন উপরে দিয়ে দাও, sin² এখান কি 1। ভাই এখন তাদের কি করা যায়, 1 কাটিয়ে দাও, 1 কাটিয়ে দাও, কি থাকে cos² প্লাস sin²। এখন ভাই তোমাদেরকে মনে আছে, তুমি একটু সাদা লেখো, তুমি এরকম করে লেখো, যেহেতু এরো প্লাস আছে এরো প্লাস, তুমি এমন লেখো যে sin² প্লাস cos²। ভাই তোমাদেরকে মনে আছে মেন সূত্র মনে আছে? এটা মনে আছে কি sin² a প্লাস cos² ইকুয়াল টু 1, তোমাদের মনে আছে ভাইয়া? মিরর দেখো দেখো তো মেন সূত্র কি লিখছিলাম আমি? sin² a প্লাস cos² 1 দিছিলাম না? তার মানে এইটুকু মানে কি লেখা যায় কত? এইটুকু তোমার কি লেখা যায় 1 লেখা যায়, লেখা যায় কিনা? আর 1টা কি আমাদের ডান পক্ষ, ঠিক আছে? একদম ক্লিয়ার। জাস্ট ফোকাস রাখতে হবে কি, টাইপ অঙ্কন করতে হলে আমাদের অবশ্যই কি নিচের দুটিকে আমাদের সূত্রে ফেলতে হবে, আর কিচ্ছু করতে হবে না। সূত্রে ফেলো, অঙ্ক করো, অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? দেখো তো এটা কি ডান পক্ষ, আমার বুঝতে পেরেছো? তো ভাইয়া দেখো তো আর কোনটা করবো, দেখো তো কোনটা করবো, দেখো তো কোনটা করা যায় আর। 6-এর ক, 7-এর ক খ, 9-18 একই অঙ্ক। দেখো তো কোনটা করবো, 6 ক করছে, দেখো তো কোনটা করা যায় এখন। তো ভাইয়া এখন আমি তোমাদের 7-এর ক করে দিই, ঠিক আছে? 7-এর ক ওঠাও, 7-এর ক দেখো তো কি আছে। 7-এর ক আছে কি সাইনে তারপরে কসেকে, ঠিক আছে? মাঝে কি আছে প্লাস কসে সেকে, আচ্ছা, ইকুয়াল টু 1। তো ভাইয়া আমাদের নিয়ম কি তোমাদের মনে আছে? নিয়মটা হচ্ছে কি, আমাদের নিচের দুটোকে সূত্রে ফেলতে হবে। টাইপ অঙ্কের নিয়ম কি, নিচের দুটোকে সূত্রে ফেলতে হবে। তুমি দেখো এখানে বাম পক্ষ অঙ্ক কি আছে, সাইন এ ডিভাইড বাই কসেকে প্লাস কসে সেকে, ঠিক আছে? তো আমাদের সূত্র, আমাদের নিয়ম কি ছিল, নিচের দুটিকে সূত্রে ফেলবো, ঠিক আছে? উপরে জাস্ট লিখে দাও, সমস্যা নেই। উপরে কি হবে দেখো তো সাইন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর নিচে কি আছে কোসেকে। আর কোসেকে মানে কি দেখো তো, বিপরীত সূত্র কি আছে? কোসেক মানে কি 1/কোসেক মানে কি 1/কোসেক মানে কি 1/sin², ঠিক আছে? 1/sin², ঠিক আছে? যেহেতু যেহেতু এখানে কি স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ার দেওয়া নাই, স্কোয়ার দরকার নাই, ঠিক আছে? স্কোয়ার দরকার নাই, দেওয়ার দরকার নাই, ঠিক আছে? প্লাস তো কস মানে কি উপরে কস রাখলাম। আমি তো সেক মানে কি, সেক মানে কি 1/cos, ভালো করে সূত্র পড়বা, সব পারবা, ঠিক আছে? 1/cos, যদি থাকতো স্কোয়ার থাকতো স্কোয়ার দিতাম আমরা, সো নেবে জানবো, ঠিক আছে? এখন জাস্ট আমাদের কত হয়তো ভাগ আছে, আমাদের এখন গুণ করে উল্টো দেওয়া লাগবে, ঠিক আছে? গুণ করো কেমন দেখো তো, প্রথমে কি লিখবো, উপরে সাইনে লিখবো, আমরা এখানে সাইনে লিখছি, সাইনে। এখন আমাদের কি কাজ, গুণ করতে হবে, গুণ দিলাম, গুণ দিলে পরে এই সাইনের উপরে চলে যাবে 1 সাইড, ঠিক আছে? কত হচ্ছে সাইনে, কত হচ্ছে 1, মানে যোগ দাও। এখন আমার কাজ কি, কস এটা লিখবো আগে, ঠিক আছে? কসে, এখন এখানে কি গুণ দিয়ে উপরে কি করবো, উপরে কসে দেবো, কারণ এটা উল্টে দেবে, কসে
এসে ওয়ান। এখন আমাদের কাজ কি, গুণ করতে হবে। গুণ তো করো, দেখো তো সাইডে গুণ সাইনে মানে কি সাইন স্কোয়ারে, ঠিক আছে, সাইন স্কোয়ারে প্লাস কস আর কস স্কোয়ার কোথায় কস স্কোয়ারে, আর ওয়ান ওয়ান দরকার নাই, ও বাদ, ঠিক আছে। এখন দেখো তোমাদের সূত্র ভাইয়া কি ছিল মনে আছে, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান কত বলো তো, সূত্র মেন সূত্র বলছো, মেন সূত্র দেখো তো কত হয়, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান কত ওয়ান। মেন সূত্র দেখো, মেন সূত্র দেখো ওয়ান, তারপরে যখন মানে কি লিখতে পারি আমরা, ওয়ান লিখতে পারি না, ওয়ান সমান কি ডান পক্ষ। একদম ইজি রে ভাইয়া, একদম ইজি। ছয়ের ক, সাতের ক, খ, 9 18 নাম্বার, একই অঙ্ক, নো টেনশন, জাস্ট করে দেখো, পারবা, না পারলে ভাইয়ের ইনবক্স করো, ইনশাল্লাহ তোমার সব সলভ করে দেবো, ঠিক আছে। দেখো একদম ইজি, জাস্ট আমাদের নিয়মটা কি, নিচের দুটিকে সূত্রে ফেলবো, সূত্রে ফেলছো, সূত্রে ফেল, তারপরে কি জাস্ট ভাগ ছিল গুণ উল্টো দিয়েছি, তারপরে সাইন গুণ সাইন সাইন স্কোয়ারে কস গুণ কস কস স্কোয়ার, তো মেন সূত্র কি বলছে, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার এর সমান কত ওয়ান, আর ওয়ানটা আমাদের কি ডান, ক্লিয়ার, আর ওটা বুঝতে পারছো। তো এখন আমি তোমাদের টাইপ 2 করাবো, ঠিক আছে। তো দেখে টাইপ 2তে কি কি আছে দেখে নেই। হ্যাঁ, টাইপ 2তে আমি দেখতে পাচ্ছি কি, ছয়ের খ গ আগে লিখে নেই, ঠিক আছে। টাইপ 2, টাইপ সময় লিখে নাও, ঠিক আছে। 2 কি কি আছে দেখো, আমি তোমার ছয়ের খ আছে, ঠিক আছে, ছয়ের গ আছে, গ, তারপরে সাতের গ আছে, সাতের গ, তারপরে তোমার হচ্ছে আটের খ মায়া, এই 4টা অঙ্ক তোমার টাইপ 2 এর অঙ্ক। আর টাইপ 2 এর নিয়মটা কি জানো, টাইপ 2 নিয়মটা লিখে নাও যে নিচের যে কোনো একটাকে সূত্র ফেলতে হবে, লেখো নিচের যে কোনো একটাকে, নিচের যে কোনো একটাকে সূত্রে ফেলতে হবে, সূত্রে ফেলতে হবে, ঠিক আছে। জাস্ট নিয়ম লিখে নাও, ইনশাল্লাহ একটা পারলে আরো সব পারবা তোমরা, ঠিক আছে। টাইপ 2 এ একটা করলে আরো সব পারবা। তো 2 এ আমি তোমার প্রথমে নিয়মটা কিন্তু যে কোনো থেকে সূত্র ফেলতে হবে, ঠিক আছে। তো ভাই আমি তোমাদেরকে কেন দিছি, ছয়ের খ নাম্বার তোমাদের করে থাকে, ঠিক আছে। ছয়ের খ লেখো, ছয়ের খ, খ নাম্বার, ঠিক আছে। তো কি দেওয়া আছে ছয়ের খ, 1/cos স্কোয়ারে মাইনাস 1/cos স্কোয়ারে ইকুয়াল টু 1। এটা আমাদের কাঙ্ক্ষিত অঙ্ক। আমরা প্রথমে যেহেতু দেওয়া আছে বাম পক্ষ লিখবো, ঠিক আছে। বাম পক্ষ সমান কি 1/cos স্কোয়ারে মাইনাস 1/cot স্কোয়ার। আচ্ছা ভাইয়া, আমাদের টাইপ দিয়ে অঙ্ক করতে হলে নিয়ম কি ছিল মনে আছে? নিয়মটা হচ্ছে কি, নিচের যে কোনো একটাকে সূত্র ফেলবো। সব সময় তোমরা নিচে যে কোনো একটা বলতে দেখবা যে কোনটার সঙ্গে তোমার সূত্র মেলে, ঠিক আছে। দেখবা কোন সূত্র তোমাদের যায় এখানে। তুমি যদি এখানে যদি তুমি বিপরীত সূত্র ইউজ করো, দেখবা হবে না, কারণ এটা বিপরীত, এর এক বিপরীত এর এক বিপরীত, তবে হচ্ছে না কাজ, ঠিক আছে, সূত্র পড়ছে না। তো আমাদের কি করতে হবে, ট্রিক্স খাটাতে হবে। ট্রিক্সটা কি, দেখতে হবে যে এর অনুবাদ সূত্র কি আছে আর এর অনুবাদ কি আছে। তার মানে কি, অনুবাদ তো কার আছে, শুধুমাত্র এর অনুবাদ আছে না, কট মানে কি কস বাই সাইন, ঠিক আছে। তো আমরা কি করবো দেখো তো, আমার নিয়ম হচ্ছে নিচে যে কোনো একটা সূত্র ফেলবো। তো আমরা যে কি সূত্র ফেলবো আমরা নিজেরাই বসবো, আগ্রহ দেবো না, ঠিক আছে। তুমি এখানে কি বলছেন, যে কোনো একটা না, তুমি এটা রেখে দাও, সিও এস স্কোয়ার কল স্কোয়ার রেখে দাও, ঠিক আছে। মাইনাস এখন ওয়ান দেখে, এই কট মানে কি, কট মানে কস বাই সাইন, মনে আছে তোমার? অনুপাত সূত্র কি আছে কত, টেন মানে কি ছিল, সাইন বাই কস, কস, ঠিক আছে। আর কট মানে কি বিপরীত, কস বাই সাইন, মনে রাখবা। আর কত বললো বলতো, কিন্তু কস ইউজ করলাম, এখানে কস হয় তাই কস ইউজ করলাম, ঠিক আছে। কস স্কোয়ার এ সাইন স্কোয়ার, ঠিক আছে, সূত্র। এখন আমাদের কাজকে দেখো তো, এটা আমরা এভাবে রাখবো আর এটা এখানে কাজ করবো আমরা, ঠিক আছে। তো লেখো এখানে কি 1/cos স্কোয়ারে মাইনাস, এখন দেখো তো এখানে কি মেন ভাগ আছে, তার মানে কি আমাদের গুণ করে উঠে দিতে হবে। ওয়ানটা তুমি লেখো, গুণ দাও, যেই গুণ দেবো সেই এই সাইনের মান বের শক্তি বেশি হয়ে উপরে চলে যাবে আর কস নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো তুমি এটা সুন্দর করে উপরে দিয়ে দাও, সাইন স্কোয়ারে উপরে দাও আর কস নিচে দাও, ঠিক আছে, ও স্কোয়ারে। এখন আমাদের কাজ কি বলো তো, আমাদের কাছে গুণ করে দেবো, মানে এটা গুণ করে সাইন বাই কসই হচ্ছে, তুমি তাও গুণ করে দাও, সমস্যা নাই। 1/cos স্কোয়ার এ দাও, ঠিক আছে, মাইনাস ওইটা গুণ করো, কত হয়, সাইন ওকে সাইন স্কোয়ারে কস ওকে কস স্কোয়ারে, ঠিক আছে। গুণটা করছি কি হবে দেখো ভাইয়া, গুণটা করছে তোমার হচ্ছে নিচে আমরা এটা ওয়ান ধরি, এর সাথে এর গুণ এসে পড়ে গুণ, ঠিক আছে, একটাই হচ্ছে। এখন
তো ভাইয়া যখনই আমরা এরকম ভাবে চলে আসবো, ঠিক আছে, তখন তুমি দেখবা যেখানে কি করে, দেখো তো এখানে কি করা আছে, এখানে অবশ্যই আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করবা কিভাবে দেখো তুমি, দেখো নিচে টান দাও, আর কস স্কোয়ারে কস স্কোয়ার লসাগু কত হচ্ছে, কস স্কোয়ার এই আছে, ঠিক আছে, দাও কস স্কোয়ারে। এখন তুমি দেখো, চিন্তা করো ভাইয়া, যে এখানে এই যে মানে কি কাটাকাটি, কস স্কোয়ারে কস কাটাকাটি, এখানে কত এককে এক মাইনাস কস স্কোয়ারে কস কাটাকাটি, এখানে কি তাই কত সাইন স্কোয়ার, তাই তো সাইন স্কোয়ারে। এখন আমাদের কাজকে দেখো ভাইয়া, তুমি এখন চিন্তা করে দেখো যে 1/sin স্কোয়ারে মানে কি। তুমি যে তোমাকে মনে আছে সূত্র, মনে আছে মেন সূত্র মনে আছে, 1 নম্বর সূত্র কি বলতো, মেন সূত্র সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। এখন যদি তুমি চিন্তা করো যে সাইনের মানটা বের করে দেন, তো কি লেখা যায় এখানে, 1/sin কি লেখা যাবে, তুমি কস স্কোয়ার এ করে নাও, কস স্কোয়ার এ ইকুয়াল টু 1 থাকলে আছে কি যোগ, ইকুয়াল থাকবে বিয়োগ সাইন স্কোয়ার। তার মানে কি, এটুকু মানে কি পেলাম, 1 - sin স্কোয়ারে মানে বললাম কি কস স্কোয়ারে, ঠিক আছে। তুমি এখানে লিখতে পারো এরকম, এখানে টান দিয়ে এরকম লিখি, সমান দাও, উপরে কি 1/sin স্কোয়ারে মানে কি কস স্কোয়ারে, ঠিক আছে, কস স্কোয়ারে এসে কি কস স্কোয়ার এ, কাটিয়ে দাও, কাটিয়ে কত, কাটিয়ে পরে কোথায় 1, ঠিক আছে। তার মানে কি 1, এদের ডান পক্ষ 1, এটাও কিন্তু 1 আছে, ঠিক আছে, দেখতে পারো কি ডান পক্ষ। ভাইয়া মূলত আমাদেরকে সব ভাবতে হবে অঙ্কগুলো, ঠিক আছে, মানে কোথায় কোন সূত্র পরে বুঝতে হবে। তুমি এখানে খেয়াল করে দেখো 1/sin স্কোয়ার ছিল, তো আমরা সব চিন্তা করবো কি আমাদের মেন সূত্র চিন্তা করবো, মেন সূত্র কি ছিল, সাইন স্কোয়ার এ প্লাস কস সমান 1। তো এখান থেকে আমরা কি প্লাস কসের মানটা বের করছি, বের করে কি লিখছি 1/sin স্কোয়ারে। এখান থেকে আমরা সাইনের মানটা বের করতে পারতাম, তাই তো। সূত্র তোমাদের 3টা মেন সূত্র আছে, তিনটে একদম না যে মুখস্থ করবা, ওই তিনটায় আর কোনো মুখস্থ করা দরকার নেই, ঠিক আছে। ওখানে আমাদের 6-এর খ গেল, বলতো কোনটা করো বলো, আর কোনটা করো বলো, তোমরা বলো বলো, এটা বলতো কঠিন হলে তোমাদের করবো, ঠিক আছে। তো এখানে বলতো আটের খ একটু কঠিন, তো আটের খ তোমাদের করি, ঠিক আছে। লেখো আটের খ উঠাও, আটের খ, খ, খ কি বলছে দেখো তো ভাইয়া, আটের খ বলছে যে 1/1 প্লাস ক্যান স্কোয়ারে, 1/1 প্লাস ক্যান স্কোয়ার এ, ঠিক আছে। তারপরে কি আছে প্লাস 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কি আছে, ইকুয়াল টু 1। তো ভাই আমাদের মেন অঙ্কটা ভালো করে হবে, ঠিক আছে। কি আছে 1 প্লাস 1/1 ক্যান স্কোয়ার প্লাস 1/1 মানে স্কোয়ার স্কোয়ার, ঠিক আছে। আমাদেরকে এখন ভাঙতে হবে, নিয়মটা কি ছিল মনে আছে, নিয়মটা হচ্ছে কি যে কোনো একটিকে সূত্র ফেলবো আমরা, তো কোনটা হলো আমরা দেখবো কোনটা পড়বে এখানে থেকে। তো তুমি খেয়াল করো এখানে ক্যান আছে, এখানে কি আমরা ক্যানের মান আনবো, যদি আমরা কট সমান টেনের মান, তাহলে কি আমাদের অবশ্যই কি লাগবে, বিপরীত সূত্র লাগবে। কট মানে কি 1/10 স্কোয়ার, শুধু টেন এখানে আছে, আমরা এখানে এখন টেনে নেবো আমরা। মেরে বাম পক্ষ কম করো, বাম পক্ষ কি আছে 1/1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার, ঠিক আছে। তো সমান দাও 1/1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস, এখন এখানে আমরা জাস্ট কার ডিভাইড দিব, ঠিক আছে। 1 প্লাস কট মানে কি 1/10 স্কোয়ার, ঠিক আছে, মনে রাখবো সবসময়। তুমি এখানে দাম দাম সময় রেখে দেবা, খালি এখানে কাজ করবো আমরা, ঠিক আছে। সমান দাও 1 প্লাস ট্যান স্কোয়ারে প্লাস, যত এরকম আছে আমরা কি করবো, উপরে 1 রাখো, নিচে কি এটা আমরা লসাও করে দিই, লসাও করতে হচ্ছে ট্যান স্কোয়ারে 1 10 একবার কেন ওকে 10 প্লাস 10 কাটাকাটি 1, ঠিক আছে। 1 সমান দাও ট্যান স্কোয়ারে প্লাস, এখানে কাজ দিয়ে দেখো তো ভাইয়া, আমাদের কাজটা এখানে হচ্ছে কি গুণ বলতে দেবো, ঠিক আছে। তুমি 1 দাও, এখানে 1 লেখো, 1 গুণ, যেই গুণ তো সেই কেজি শক্তি বেশি উপর চলে যাবে, ট্যান স্কোয়ারে শক্তিটা কমে দিয়ে ট্যান স্কোয়ারে প্লাস 1, ঠিক আছে। দিল, আমাদের কাজ কি দেখো তো ভাই, আমাদের কাজ হচ্ছে গুণ করে দেওয়া, গুণ করে দাও, সমান দাও 1 1 1 প্লাস ট্যান স্কোয়ারে প্লাস, উপরে ট্যান অক্ষে ট্যান স্কোয়ারে, নিচে কত হচ্ছে এতই, ট্যান স্কোয়ার এ প্লাস 1। ভাইয়া এখন হচ্ছে আমাদের জাস্ট কি এই এটা এটার মতো বানান লাগবে, ঠিক আছে। তুমি জাস্ট এরপর লাইনটা কি এটা ঘুরাই দেবো না, ঠিক আছে। তুমি আমি এখানে করলাম, এখানে হুম, হয়তো কি লেখা যায় 1 1 প্লাস ট্যান স্কোয়ারে
প্লাস জাস্ট উপরে এটা ঘুরাই দেবো আমি, ঠিক আছে? কি আছে উপরে, কি আছে ট্যান স্কোয়ারে সুন্দর করে 1 টাই 1 বা 10 টাই 1 দেবো, ঠিক আছে? কোনো ব্যাপার না, জাস্ট ইফটা মিলের জন্য আমরা যদি লসাও করবো এই জন্য কি করবো, জাস্ট মিল দেবো, ঠিক আছে? তো 1 প্লাস 10 স্কোয়ারে এখন আমাদের কাজ হচ্ছে কি লসাও করে দেখো তো কত হয়। লসাও কত হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ারে। এখন 1 প্লাস 10 স্কোয়ারে 1 প্লাস কাটাকাটি হয়ে গেল, এখানে কত 1 প্লাস 1 প্লাস 10 স্কোয়ারে এসে কাটি দিল, ঠিক আছে? 1 প্লাস 10 স্কোয়ারে বুঝে গেছো, লসাগু বুঝে গেছো? এখন দেখো তো পুরো এটাও কাটে গেল, কাটি গেল, তাহলে কত 1 আর সমান কি ডান পক্ষ। দেখছো এটা বেশি না? একদম মজার রে ভাইয়া, ঠিক আছে? অঙ্ক যদি মজা করে করতে পারো ইজি, ঠিক আছে? জাস্ট আমাদের জানতে হবে যে টাইপস টুর অঙ্কগুলো কি কি অঙ্ক আর নিয়ম কি আছে, ঠিক আছে? ও তোমার একটা পোস্ট থাকতে পারে যে ভাই আমরা বুঝবো কিভাবে যে টাইপ 1 এর অঙ্ক এগুলো, টাইপ 2 এর অঙ্ক, ঠিক আছে ভাইয়া? নো ম্যাটার ভাই, এটা তোমাদের করতে করতে তোমরা বুঝতে পারবো যে কোনটা টাইপ 1 এর অঙ্ক, টাইপ 2 এর অঙ্ক, ঠিক আছে? জাস্ট অঙ্ক রেগুলার করবা, ইনশাল্লাহ তোমরা সব বুঝতে পারবা। ওকে, তো ভাই আমি যখন তোমাদের টাইপ 2 করছি, টাইপ 2 যে কটা অঙ্ক সব একই নিয়ম, এখন তোমার টাইপ 3 করাবো, ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা করবো টাইপ 3, ঠিক আছে? আর টাইপ 3 তে আছে তোমার আগের ক নাম্বার, তো আমরা লিখে নিই আগে টাইপ 3 লিখে নিই, ঠিক আছে? আমরা করবো কি টাইপ 3, টাইপ 3 আর টাইপ 3 আছে কি 8 এর ক। আমি দেখতে পাচ্ছি যে শুধুমাত্র আগের কয় আছে ও থাকতে পারে, বাট আগের কয়টা আছে, ঠিক আছে? আর এই নিয়মটা কি বলবো, নিয়মটা কি, নিয়মটা লিখে নাও। এর নিয়মটা হচ্ছে যে উপর নিচ সবাইকে সূত্র ফেলতে হবে, ঠিক আছে? নিয়মটা কি, উপর নিচ লিখে নাও, সবাই লিখে নাও, উপর নিচ সবাইকে, ঠিক আছে? সূত্রে ফেলতে হবে। ক্লিয়ার? টাইপ 3 এর নিয়মটা হচ্ছে কি উপর নিচ সবাইকে সূত্রে ফেলতে হবে, ঠিক আছে? তো আমরা ওইটা করি। আগের ক, ঠিক আছে? ক কি বলছে যে 10 এ 1 না স্কোয়াডে, 10 এ কডে, ঠিক আছে? আর কি আছে প্লাস কডে, কডে 1 মাইনাস 10 ইজ ইকুয়াল টু কত হচ্ছে সেকে কোসেকে প্লাস 1। তো আমাদের বাম পক্ষ দিয়ে আছে এটা, ডান পক্ষ এটা, ঠিক আছে? আমাদের কি বাম পক্ষ দিয়ে আমাদের এটা বাদ হবে, ঠিক আছে? আমরা লিখবো বাম পক্ষ, বাম পক্ষ সমান দাও কি আছে 10 এ 1 মাইনাস কটে মাইনাস প্লাস মাঝে অঙ্কটা ঠিক করে উঠাবো, ঠিক আছে? অঙ্কটা ঠিক করে উঠাবো, প্লাস কি কটে 1 মাইনাস 10 এ। তো ভাইয়া আমাদের নিয়মটা কিছু মনে আছে? নিয়ম ছিল যে আমরা এই উপর নিচ উভয়কে আমরা সূত্রে ফেলবো, ঠিক আছে? উপর নিচ মুখে চলো, প্রথম প্রথম মনে দেখো তো, মনে পড়ে দেখো তো, দেখো তো 10 এর সূত্র কি ছিল তোমার মনে আছে? 10 মানে কি, তোমার অনুপাত সূত্র চিন্তা করো। 10 মানে কি ছিল বলতো? 10 মানে কি ছিল সাইন বাই কস, তাই তো? তার মানে লিখতে পারি কি দেখো তো, সমান দাও উপরটা আমরা কি দিতে পারি বলতো সাইন, সাইন যদি আছে এ দাও সাইনে বাই কি কসে। নিচে কি বলতো, নিচে তুমি সুন্দর করে, ঠিক আছে? সুন্দর করে 1 দাও মাইনাস দাও, কট মানে কি টেনের উপরে কট না, কট মানে কি কত কস বাই সাইন, তাই তো? কস বাই সাইন তুমি লিখতে পারো কি কট মানে লিখতে পারো কস বাই কসে বাই সাইনে, ঠিক আছে? তেমনই এখানে যেমন তুমি সামনে করে দাও, তো কট মানে কি, কট মানে কি কস এ বাই সাইনে নিচে কি 1 মাইনাস, ঠিক আছে? 10 মানে কি দিল বলতো সাইনে বাই কি, সাইনে বাই কি কস, ঠিক আছে? মানে কি সাইন বাই কস, ঠিক আছে? ক্লিয়ার? জাস্ট কিছু সূত্র ফেলছি আমরা, আমাদের ছিল কি ওপর সবাই সূত্র ফেলবো, সূত্র ফেলছি, এখন আমাদের কাজকে সুন্দর করে এটা আমরা গুণ আকারে প্রকাশ করবো, ঠিক আছে? বা লসাগু করবো, আমরা যা করা যায় করবো, ঠিক আছে? তো আমরা প্রথমে এই যে লসাগু করবো, এটা লসাগু করবো, জ্যামস আমরা রেখে দাও, ঠিক আছে? সমান দাও উপর জ্যামরা রেখে দাও, কি আছে সাইনে বাই কি কসে, ঠিক আছে? রেখে দাও। এই যে কি আছে 1 ডে এর লসাগু করবো, লসাগু হচ্ছে সাইন, লসাগু হচ্ছে সাইনে, ঠিক আছে? সাইন এখন
মনে হচ্ছে একটা ওয়ান ধরো এলাকা, একটা ওয়ান ইউজ না করবো মনে করে। তো আমি এখানে ওয়ান ধরলাম, ধরে এফটি করতে পারি কত, এক বাইরে আছে কত সাইনে বাড়তে আছে, সাইনে মাইনাস সাইন সাইন কার রাখতে চাই কি কসে, ঠিক আছে প্লাস দাও উপরে জানার সময় রেখে দাও, কি আছে উপরে কসে বাই কি সাইনে, তাই তো এই পেয়ার। এবার কাজ কি লসাগু করবো আমরা, কসে বা আপনি ওয়ান দিয়ে লসাগু কত হচ্ছে কসেই হচ্ছে, ওয়ান যাচ্ছে কসের মধ্যে কস, এবার কস কেমন কসে, ঠিক আছে কস। এখন খেলবো দেখো এই কস আর কস কেসে কাজ থাকে কি সাইনে, ঠিক আছে মাইনাস সাইনে, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে সুন্দর করে আমরা গুণটা উল্টো দেবো, ঠিক আছে। আমি এখানে এই সাইডটি করি, ঠিক আছে। আমরা কি করবো গুণ করে এটা উল্টোবো, উল্টো দিলে আমাদের কি করতে হবে, যেহেতু মেন ভাগ আছে আমাদের গুণ করতে হবে, প্রথমে আমরা জ্যাম্মা স্যাম্মা লিখে দেয়, ঠিক আছে। কি লাগবো বলতো সমান দাও, কি আছে উপরে সাইনে আর কি আছে কসে। এখন তুমি এটা কাজ করো, তুমি গুণ দাও, এখানে গুণ দিলে পরে কি হবে, এটা কি শক্তিটি উপরে চলে যাবে, এখানে নিচে আসবে, ঠিক আছে। টান দাও উপরে কি যাবে সাইনে, এটা কমে যাবে উপরে যাবে, করে দাও সাইনে, আর নিচে কি আসবে, এটা শক্তি কমে নিচে এগিয়ে চলে যাবে, ঠিক আছে। কি আসবে সাইনে মাইনাস কস, ঠিক যেমনি করছি একইভাবে আমরা এটার কাজও করব, ঠিক আছে। এখানে কি প্লাস দাও, প্লাস উপরে কি আছে কস সাইন যেমন সময় রেখে দাও, কসে বাই সাইনে গুণ দাও শক্তি, এটা পেয়ে এটা উপরে যাবে, এটা নিচে আসবে, ঠিক আছে। উপরে কসে দাও, নিচে কি আসবে কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে, ঠিক আছে। এবার ক্লিয়ার তো, আচ্ছা এখন আমাদের কাজ কি, আমরা গুণ করবো, ঠিক আছে। সমান দাও সাইনে আর সাইনে গুণ কত হয় সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ার এ, ঠিক আছে। আর নিচে কি হয় তুমি কসে, তুমি কসে তুমি করো, কসে রেখে ইন্টু দিয়ে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট গুণ গুণ করে দাও সাইন এ মাইনাস কি কস এ, ঠিক আছে। যেমনি করো ঠিক তেমনি এটা করে দাও, প্লাস দাও কসে কসে কত হয়, কসে কত তোমার কস স্কোয়ার হয়, ঠিক আছে। গুণ করলে কস স্কোয়ার হচ্ছে, তেমন এর জন্য শুরু করবো। এখন তুমি এখানে কি সাইন এটা কমিয়ে কি কমন নেবা, ঠিক আছে। এখানে ব্র্যাকেট দাও, সাইনে নেওয়ার পরে কি থাকলো কসে মাইনাস সাইনে, ঠিক আছে। কি থাকলো কসে মাইনাস সাইনে, ক্লিয়ার এ বন্ধু, বুঝতে পারছো। জাস্ট গুণ করছে আর কিছু করে নেই, ঠিক আছে। এখন তোমার কাজকে দেখো তো, এখন সুন্দর করে আমাদের এখানে যেরকম আছে এটা সাইনে কস আছে না, আমরা এখানে সাইনে কসে বানাবো। আমাদের কাজের সুবিধার্থে আমরা এখানে সাইনে কস বানাবো, ঠিক আছে। আমি তোমাদের সুবিধার্থে আমি এখানে করবে এটা মুছে দিই, ঠিক আছে মুছে দিই। আচ্ছা এখন তুমি দেখো যে আমাদের এইটা আমাদের মেন অঙ্গ, ঠিক আছে। তো আমরা বাম পাশ ঠিক রাখবো, এই ঠিক এই পাশে করবো কি সাইন, এটা আমরা এই গণে আসবো, গব দেখো সমান দাও বাম পাশ কি আছে সাইনে, সাইন স্কোয়ার, ঠিক আছে। এখানে কি আছে আমি রাখবো সিও এস কস এ রাখলাম, ইন্টু কি আছে সাইনে মাইনাস কি কস এ। এখন আমার কাজ কি ছিল বলো, কে কে বলছে, যেহেতু এখানে সাইনে বাই কসে আছে, এখানে উল্টোটা আছে কস মানে সাইনে, তো একই কথা কিন্তু আমরা সুন্দর করে সাইনেটাই করে নিয়ে আসবো কসের উপরে। তুমি কাজ করো কি টান দাও উপরে যা চাই দাও কস স্কোয়ার এ দাও, নিচে কি করবো সাইনতে রাখো এরকম। এখন ইন্টু দিয়ে সাইনে কি আছে মাইনাস, তো মাইনাস দাও মাইনাস সাইনে, তারপরে কি আছে কসে কি আছে জোনটা প্লাস কসে দাও, বুঝতে পারছো ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা এখন আমরা এখান থেকে এটা করলাম, ঠিক আছে। এটা মসেজ এখন, এখন আমার কাজকে দেখো তো, এটুকুর মধ্যে আমার কাজ কি যাচ্ছে, এটুকুর মধ্যে এখন আমার কাজ হচ্ছে কি, এটুকু আমরা এভাবে রাখবো, বাট এখানে এই মাইনাস রাখতে পারবো না আমরা, ভিতরে মাইনাসটা আমরা বাহির করে দেবো, ঠিক আছে। তো বাহির করে দেবো সমান দাও উপরে চাই দাও সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ার এর নিচে কি আছে কসে ইন্টু সাইনে মাইনাস কসে। ভাই আগেই বলছি অঙ্ক বড় হবে, সমস্যা নেই, বাট মজা আছে, ঠিক আছে। অঙ্কটা করো কসে প্লাস, এখন তুমি আমার কাজকে ছিল এখানে ছিল মাইনাস, আমি এখানে মাইনাস রাখতে পারবো না, আমি মাইনাস করবো এখানে দিয়ে দেবো, ঠিক আছে। মাইনাস এখানে দিয়ে দাও,
cos স্কয়ার এ। এখন এই সাইনের আগে এইটার মাইনাস দেবো আমরা, মাইনাস সাইন দিলাম, ঠিক আছে। তাহলে পরে এখানে কি শুধু প্লাস হয়ে গেছে, সাইনে এখন প্লাস মাইনাসে মাইনাস কসে, ক্লিয়ার। এখানে জাস্ট এই মাইনাসটা এখানে আনছে, আর যখন এই মাইনাসটা এখানে আনছে তখনই কি হয়েছে মাইনাস, আর এই প্লাস মাইনাস প্লাস মাইনাস কি হচ্ছে মাইনাস, ঠিক আছে। প্লাস মাইনাস মাইনাস হয়ে গেছে এখানে। এখন আমার কাছে কি এই মাইনাসটা আমরা এখানে রাখবো, নিয়ে আসবো। দেখো সমান দাও, এখানে যারা সব শিখে রাখো সাইন স্কোয়ারে তাহলে কি কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, ঠিক আছে, রাখলাম। এখন আমার কি আজকে দেখো এই প্লাস আর এই মাইনাসে কি হবে মাইনাস, মাইনাস দাও যেমন তুমি সামনে লিখে দাও, ঠিক আছে। কি কেন দেখো তো কি উপরে কি কস স্কোয়ারে যে কি আছে সাইনে, সাইনে মাইনাস কসে। ভাইয়া শুধুমাত্র ট্রেস খেলাতে হবে, ট্রেস তুমি ট্রেস খেলাতে পারো তাহলে অঙ্ক তুমি সব পারবা, ঠিক আছে। জাস্ট মাথার বুদ্ধি দেখাতে হবে তোমাকে। এখন আমার কাজকে দেখো ভাইয়া, আমি মুছতেছি জায়গা নিয়ে মুছতেছি, ঠিক আছে, মুছলাম এখানে। আচ্ছা ভাইয়া এখন এখানে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে সমান দিয়ে টান দাও, টান দিয়ে পরে এটা কাজ করব এই সাইন স্কোয়ার আর সাইনে কয়টা হচ্ছে সাইন কিউব, সাইন কি হচ্ছে কিউবে, ঠিক আছে। মাঝে কি আছে মাইনাস, তবে এখন এই কস এ আর এই কস এর কত হচ্ছে কস কিউবে, কিন্তু থাকলো কি দেখো তো তোমার সাইনে, সাইনটা আগে রাখো, ঠিক আছে, সাইনে কসে, তারপরে কি থাকে দেখো তো সাইনে মাইনাস কসে, ঠিক আছে। একটা নেবো আমরা দেবো সাইনে মাইনাস কসে, ক্লিয়ার। জাস্ট কি আমরা আগে গুণ করে আমরা এখানে গুণ করে রাখছি। এখন আমার কাজকে দেখো তো সুন্দর করে আমি সূত্র পড়ছে একটা, দেখে কত ভাইয়া উপরে সূত্র কি বলছে এ কিউব মাইনাস বি কিউব সূত্র পড়ছে, এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে। সূত্রটা কি ফেলো তোমার মনে রাখবা, পরে আগামী লিখে নেই। তো সূত্র তোমার হচ্ছে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র চাইটা, ঠিক আছে। সূত্র এখানে পড়ছে আমরা এখানে খেলবো। তো এ মাইনাস বি কোনটা সাইন, এটা এ এটা বি, ঠিক আছে। তো আমরা এ মাইনাস বি সাইনে মাইনাস বি কত কস, কস, ঠিক আছে। এখন বলছে এ স্কোয়ার মানে কত ইন্টু সাইন স্কোয়ার এ, ঠিক আছে। এখন তোমার কাজ কি প্লাস, এখন কি হচ্ছে এ বি, এ কত সাইন, সাইনে ইন্টু বি কত আছে কস, ইন্টু কস প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। প্লাস বি কত কস, ঠিক আছে, স্কোয়ারে। আচ্ছা নিচে যখন রেখে রেখে দাও, ঠিক আছে। এখন দেখো তো সাইনে তারপরে ইন্টু কি কসে, তবে কি আছে সাইনে মাইনাস কসে, ঠিক আছে। এটা আছে লাস্ট সূত্র ফেলছে আমরা, ঠিক আছে। সূত্রটা তোমরা অবশ্যই মনে রাখবা, সূত্র দেখবে বইটা ফলো করে দেখবা যে এ কিউব মাইনাস বি কিউবের অনুসন্ধানের সূত্র হবে, ঠিক আছে। অনুসিদ্ধান্তর মতো একটা সূত্র আছে এখন, ঠিক আছে। এখন আমাদের কাটকে দেখো ভাই, এখান থেকে আমরা কাটাকাটি করবো, ঠিক আছে। দেখো তো সাইনে মাইনাস কসে কাটি গেল, দেখো তো কাটি গেছে, কাটি গেল। আর দেখো তো কি কাটে এখান থেকে ভাই, কিছু কাটে না। দেখো তো কি থাকে এখন, সুন্দর করে লেখো কি আছে দেখো তো ভাইয়া, এই যে কি আছে তোমার নিচে জাস্ট লিখে দাও কি আছে সাইনে ইন্টু কস, তাই তো। এখন আমার কাজকে দেখো ভাইয়া, আমার কাজটা হচ্ছে কি উপাদান কি আছে সাইন স্কোয়ারে প্লাস সাইন ইন্টু কস এ প্লাস কস এ, তুমি কাজ করো, তোমার একটা কাজটা হচ্ছে কি গুণটা যোগটা আলাদা করো, যোগটা আগে লেখো কোনটা পরে লেখো। যেমন যোগ কি আছে সাইন স্কোয়ারে, তারপরে কি আছে প্লাস কস স্কোয়ারে, তারপরে কি আছে দেখো তো ভাইয়া প্লাস সাইনে ইন্টু কি আছে কস এ, তাই তো ভাইয়া। জাস্ট আমরা কি করছি সিম্পল যোগটা লিখছি। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর সমান কত লেখা যাবে বলতো ভাইয়া, সূত্র থেকে সূত্র পড়িয়েছি আমি, সূত্র আছে কি মেন সূত্র গুলো দেখো কি লেখা আছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর সমান কত 1, সূত্রের মধ্যে আছে মেন সূত্র। তুমি লিখতে পারি না এটা সমান দাও লিখে, এইটুক মানে কি আমাদের 1 প্লাস এটুক মানে জাস্ট লিখে দাও সাইন এ ইন্টু কস এ, নিচে কি আছে সাইন ইন্টু কি আছে কস। এখানে তুমি ইন্টু ইউজ করতে পারো, না পারো কখনোই, কিছু নাই মানে ইন্টু আছে, ঠিক আছে, মানে গুণ আছে, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে কি ভাইয়া, এটা খেয়াল করে দেখো
যে এতুক সাইনে কসে 1 প্লাস সাইনে কসে, এর মানে কি জানো ভাই, এখানে ওর পিতা একজন কিন্তু বাট ছেলে দুইটা, আর সম্পত্তি কিন্তু দুই ভাই সমানভাবে ভাগ পাবে, ঠিক আছে। তার মানে কি দেখো ভাইয়া, এই লাইনটা আমি এখানে করি, ওদের বলছো অঙ্কটা বড় হবে ভাইয়া, কিছু মনে করে না, ঠিক আছে, অঙ্কটা বড় করে করতে হবে। আচ্ছা এখন তুমি খেয়াল করে দেখো যে এখানে তুমি এই লাইনটা ফলো করো, তো কি আছে এখানে, এখানে 1 প্লাস সাইন, তুমি কাজ করো, কাজটা হচ্ছে কি আলাদা করে লেখো, আলাদা করে তেমন দেখো, প্রথমে 1 দিবা, সমান দাও, কি আছে সাইন ইন্টু কস দাও, সাইন ইন্টু কি হচ্ছে কসে দিলাম, মাঝে কি আছে যোগ দিলাম, উপরে কি আছে সাইনে, সাইনে ইন্টু কসে পাই করে দেওয়া যায়, এটা দাও, সাইনে ইন্টু কি আছে কসে, ঠিক আছে ভাইয়া। তো ভাইয়া এখন তুমি খেয়াল করে দেখো যে এখানে কিন্তু এটা কিন্তু কি কাটাকাটি, তো থাকলো কি দেখো তো 1 বাই সাইনে ইন্টু কসে, ঠিক আছে, সাইনে ইন্টু কি থাকে কসে রাখলাম, ফোক এটি কাটতে কি থাকে 1, কাটলে কিন্তু 1 থাকতে 1 দাও, ঠিক আছে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি দেখো, এরূপের মধ্যে আমরা কম্পেয়ার করবো, কেমনে কম্পেয়ার করবো ধরো দেখো ভাইয়া, প্রথমেই তোমার কাজ হচ্ছে কি 1 দাও, প্রথমে তো 1 দাও, এখানে কিন্তু এই 1টা কিন্তু এই দুই দিনের সম্পর্ক, ঠিক আছে, তার মানে কি 1 সবাই পাবে, একবার 1 দাও সাইনে দাও ইন্টু 1 দাও কসে দাও প্লাস 1 দাও, ঠিক আছে। এখন আমাদেরকে মেন ইস্যু আসতে হবে যে 1 বাই সাইনে মানে কি, সাইনের বিপরীত কি কোসেক, কোসেকে লেখা দাও এখানে, কোসেকে ইন্টু 1 বাই কসের মানে কি, কসের বিপরীত কি সেক, সেকে দাও প্লাস 1 দাও। এখন এটাই আমরা একটু ঘুরাই লিখি, কি লিখবো দেখো তো, যত অঙ্কে সামনে সামনে আমরা লিখবো কি বলছে সেকে ইন্টু কসেকে প্লাস 1, আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। হ্যাঁ অনেক লং অঙ্ক, এটা তোমরা সুন্দর করে বাড়িতে প্র্যাকটিস করে অবশ্যই পারবে, ঠিক আছে। এটা হচ্ছে টাইপ 3 অঙ্ক, আটের ক, শুধুমাত্র আটের কয় টাইপ 3 অঙ্ক, ঠিক আছে, এই অধ্যায়ের 9.1। আচ্ছা এখন আমি তোমার টাইপ 4 করাবো, ঠিক আছে, লেখো টাইপ 4। টাইপ 4 এর মধ্যে তোমার আছে তোমার 12 13 14 15 16, ঠিক আছে, 12 13 14 15 16, ঠিক আছে। টাইপ 4 এই মোট 5টা অঙ্ক। আর এর নিয়মটা কি দেখো ভাইয়া, নিয়মটা হচ্ছে তোমার নিচের দুটিকে লসাগু করতে হবে, ঠিক আছে, নিচের দুটোকে লসাগু করতে হবে, নিচের দুটিকে লসাগু করতে হবে, ঠিক আছে। তো ভাইয়া টাইপ 4 অঙ্কগুলো হচ্ছে তোমার মোট 5টা, 12 13 14 15 16, ঠিক আছে। তো এখান থেকে আমি তোমাদের 2টা অঙ্ক বা একটা অঙ্ক করে দেবো, তো আমি তোমাদেরকে 13 নম্বর অঙ্ক করে দেবো, ঠিক আছে, 13 নম্বর করে দেই। কি বলছো 13 নম্বর, দেখো তো 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে, তারপর কি আছে 1 প্লাস 1 না সাইনে 1 মাইনাস সাইনে সমান কত আছে তোমার 2 সেক স্কোয়ার, 2 সেক স্কোয়ার। আচ্ছা তো আমাদের কি বলছে, আমাদের এটা দিয়ে প্রমাণ করতে হবে, ঠিক আছে। আমরা কি জানো, আমরা জানি যে টাইপ 4 অঙ্ক হতে কি করতে হবে, নিচের দুটোকে আমরা কি লসাগু করতে হবে, ঠিক আছে। তুমি বাম পক্ষ দেখে দাও, বাম পক্ষ সমান কি 1 প্লাস সাইনে, ঠিক আছে, প্লাস 1 মাইনাস সাইনে। আচ্ছা হ্যাঁ আমাদের কাজ কি, নিচের দুটো লসাগু করবো, আমরা লসাগু করতে হয়তো কত হয়, যেহেতু 1 প্লাস সাইনে 1 মাসে লসাগু করছে, এটা কি মেলে, না মিললে পরে দুইটাই লিখবো আমরা, ঠিক আছে। একবার লিখবো কি 1 প্লাস সাইনে, এটা কি অবস্থায় গুণ থাকবে, গুণ অবস্থা, ঠিক আছে, থাকবে গুণ অবস্থায়, হ্যাঁ 1 মাইনাস সাইনে। এখন আমাদের কাজকে দেখো, এখন লসাগু করবো কি হবে, তুমি খেয়াল করে দেখো ভাইয়া, সিস্টেম হচ্ছে কি 1 প্লাস সাইনের সাথে ভাগ করো কত হবে, তার থেকে সাই কত এটা থাকে না, তার মানে কি গুণ করলে কত হচ্ছে 1 মাইনাস সাইনে, ঠিক আছে, মানে কি যোগ দাও। এখন এখানে এটা কাটাকাটি থাকায় কে এটাতে গুণ করবো, কত হচ্ছে 1 প্লাস সাইনে, ভাই একদম সিম্পল ভাই। আচ্ছা ভাই এখন তুমি এখন খেয়াল করে দেখো যে এই মাইনাস সাইনে প্লাস সাইনে কাটে দাও, ঠিক আছে, কাটলাম। এখন দেখো তো নিচে কি থাকে 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন, সাইন ধরো কি সূত্রে পড়ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো সূত্র মনে পড়ছে
সূত্রটা কি বলতো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত, কি লাগছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? তখন এটা সেখানে পড়ছে কিনা, এ প্লাস বি ইন্টু প্লাস এখানে পড়ছে কিনা, পড়ছে। তার মানে কি তোমার উপরে কি থাকে আমাদের উপরে, এই এর কাটাকাটি থাকে কত, এক আর এক কত হচ্ছে 2, নিচে কি থাকতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দাও। কত এ স্কোয়ার কত তোমার 1, 1 স্কোয়ার করলে 1 হবে, আর কি মাইনাস মানে মাইনাস তো বি স্কোয়ার কেন সাইন, সাইন স্কোয়ার। ক্লিয়ার? জাস্ট ক্লিয়ার ভাইয়া, এটা এটুকুই, প্লাস এটুকু আমাদের কাজ, আর কোনো কাজ নেই। এখন আমাদের কাজকে দেখো ভাইয়া, আমরা সূত্র ফেলবো, সূত্রটাকে দেখো তো ভাইয়া, তুমি টুটা তুমি এখানে রাখো, সমস্যা নাই, তোমার কাজকে তুমি টুটা এখানে রাখলাম টুটা। এখন আমার কাজ দেখো তো, ওয়ান না সাইন স্কোয়ারে এর মানে কি, তোমার কি মেন সূত্র মনে আছে? চিন্তা করো তো ভাইয়া, মেন সূত্র কি আছে, সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর সমান 1, ঠিক আছে? এখান থেকে আমাদের যদি সাইনের মানটা যদি আমরা কসের মানটা বের করতে, কি হয়, বা দিয়ে যদি আমরা যদি কসের মানটা বের করি, কস স্কোয়ারে ইকুয়াল টু 1, হ্যাঁ 1 থেকে সাইন কি যোগ অবস্থায় করা যায় কি, বিয়োগ দেয়, বিয়োগ সাইন স্কোয়ারে। এটা তো এইটুক আর এইটুক এক কিনা, অবশ্যই আর, তার মানে কি কস স্কোয়ারের সমান 1 সাইন স্কোয়ার, একটু ভাববা অ্যান্ড মাথায় খাতাবা, ঠিক আছে? তো আমরা এখানে কি করবো, এটা মানে কি লিখবো, কস স্কোয়ারে লিখবো, কস স্কোয়ারে, ঠিক আছে? এখন মনে চিন্তা করবা যে এখানে আমরা কি করতে পারি, এখানে আমাদের কাজ কি ভাইয়া, আমাদের কাজ হচ্ছে এই কস কস স্কোয়ারে তো আছে, ঠিক আছে? আমরা একটু সবাই লিখবো, আমরা একটু আমাদের অঙ্কটা মিলানোর জন্য আমরা কি করবো, সাজাই লিখবো, কিন্তু আমরা কেমন লিখবো ভাইয়া, দেখো সমান দাও, টু দাও, ইন্টু দাও, এই কস মানে কি 1 বাই কস স্কোয়ারে, একটু সাজাই লিখবো ভাই, সাজাবো লিখবো, একটু বুদ্ধি করে করতে হবে আমাদের, ঠিক আছে? তো কস স্কোয়ারে দিলাম, ঠিক আছে? এখন সমান দাও টু ইন্টু, দেখো তো কি হয়, ইন্টু মানে গুণ, তুমি এখানে কাজ করো, তুমি টু 1/cos মানে কি কত, 1/cos, দেখো তো কার উপর 1/cos, কোসের উপর কি সেক, সেকের উপর কস, মানে সেক মানে কি 1/cos, তুমি লিখতে পারো যে সেক যদি স্কোয়ার আছে এখানে স্কোয়ারে, গুণ মানে ইন্টু দিলে সমস্যা, ঠিক আছে? দেখো তো এইটা আর এটা মিলছে কিনা, অবশ্যই মিলছে ভাইয়া, কারণ আমাদের প্রথম কাজ কি, এই টাইপ 4 অঙ্কের প্রথম কাজ লসাগু করতে হবে, লসাগু করার পর আমরা সুন্দর করে সূত্র ফেলবো, কাটাকাটি করে দেবো, কাটাকাটি করলে আমাদের অঙ্কটা পর্যন্ত চলে আসবে, তখন আমরা কি মাথা খাটিয়ে সূত্র ফেলিয়ে অঙ্কটা চেষ্টা করবো, ঠিক আছে? আমাদের অঙ্ক অবশ্যই হবে, যদি ট্রিক্স পারো অঙ্ক পারবা, মেন তোমার ট্রিক্স জানতে হবে, সূত্র জানতে হবে, ঠিক আছে? কোথায় কোন সূত্রে পড়বে এটা বুঝতে হবে, এবং নিয়মিত বাড়িতে প্র্যাকটিস করতে হবে অঙ্ক, ঠিক আছে? সো ভাই আমরা টাইপ 4 অঙ্ক শেষ করলাম ইনশাল্লাহ, ঠিক আছে? তো তুমি এই টাইপ 4-এর যে কটা অঙ্ক আছে, 12, 14, 15 যে কটা অঙ্ক আছে তোমার ভাইয়া 16, সবই একই রকম অঙ্ক, ট্রাই করে দেখো, না পারলে আমি তো আছি ইনশাল্লাহ, আমার কমেন্ট করো। তো আমরা এখন সময় সংরক্ষণ এবং টাইপ পাস করবো, ঠিক আছে? তো ভাই আমি বুঝতে দিচ্ছি T5 TYP টাইপ 5, এর মধ্যে কি আছে দেখো তো ভাইয়া, 19 নাম্বার, আর কি আছে 20 নাম্বার। আচ্ছা এটা কোন নিয়ম কি, নিয়ম কি তোমার দেখাই, তুমি মনে রাখবা, যদি রুট থাকে, রুট লেখো, লিখে নাও যে যদি রুট থাকলে, রুট থাকলেই বুঝবো কি, বুঝবো এটা কি টাইপ কয় নাম্বার 5 এর অঙ্ক, ঠিক আছে? মনে রাখবে রুট থাকলে, আর রুট মানে বর্গমূল, আমরা জাস্ট বড় বললে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে, কিচ্ছু না, ঠিক আছে? তুমি আমি অঙ্ক ট্রাই করি, হ্যাঁ আমরা প্রথমে তোমার কয়েন লোক, আমি তো 19 নাম্বার করে দিচ্ছি, 20 নাম্বার করবো বাড়িতে, ঠিক আছে? 19 নাম্বার করি, কিন্তু 19 কি বলছে, 19 নাম্বার বলছে যে রুট ওভার, রুট ওভার 1 না সাইনে, 1 মাইনাস সাইনে ডিভাইডেড বাই 1 প্লাস সাইনে, ঠিক আছে? ইকুয়াল টু কত হচ্ছে দেখো তো ভাইয়া, ইকুয়াল টু সেকে মাইনাস টেনে। সো ভাইয়া আমি তোমাদেরকে বলছি যে টাইপ 5-এর অঙ্ক 19 আর 20 নাম্বার, এখানে আমাদের প্রথমত রুট ওভার বড় করতে হবে আমাদের, ঠিক আছে? তো ভাই আমরা বাম পক্ষ দেখো, আমার একটু কাজ করে একটু বাদ হবে, দেখো বাম পক্ষ, বাম পক্ষে আছে তো রুট দাও, রুট ওভার কি আছে 1 মাইনাস সাইনে 1 প্লাস সাইনে। তো ভাই আমরা এখানে একটু কাজ করবো, কাজটা হচ্ছে কি, যেহেতু এটা দুইটার উপরে রয়েছে, তোমরা আলাদা করে লিখি, ঠিক আছে? আলাদা করে দেখো, প্রথমে রুট দাও 1 মাইনাস সাইনে, তারপর কি আছে রুট দাও 1 প্লাস সাইনে, ঠিক আছে? তো দুইটার উপর আমরা আলাদা করে লিখলাম। এখন আমাদের কাজ কি ভাই দেখো, আমাদের এখন আমাদের কাজ করতে হবে কি, আগে ভাবতে হবে যে এখানে কি আছে, মাইনাস, তার মানে কি আমাদের মেনু কি 1 না সাইন, 1 সাইন আছে, দেখ আমরা এখানে চিন্তা করবো যে এখানে কি আছে, এখানে যদি মাইনাস থাকে আমরা সেই মাইনাস দিয়ে আমরা এখানে গুণ করবো, তো প্লাস থেকে আমরা প্লাসে গুণ করবো, যেহেতু আমরা এখানে কি আছে মাইনাস থাকে, তাহলে আমরা কি করবো, আমাদের 1 না সাইন দিয়ে গুণ করবো উভয় পক্ষকে, আমরা আবার দুই পক্ষকেই
ওয়ান মাইনাস সাইনে দিয়ে গুণ করবো। কারণটা কি বলতো ভাইয়া? প্লাসে গুণ করলাম কি জন্য? এখানে আছে মাইনাস, এটা আমরা কি মাইনাসে গুণ করবো। যেহেতু প্লাস থাকতো আমরা কি প্লাসে গুণ করতাম, ঠিক আছে? তোমার 20টা আমার প্লাসে গুণ করবা, ঠিক আছে ভাইয়া? এখন আমাদের কাজকে দেখো, ওয়ান মাইনাস সাইনে আছে, আমরা এখানে সুন্দর করে রুট দাও ওয়ান মাইনাস সাইনে ইন্টু, ইন্টু মানে কি? অবশ্যই ইন্টু মানে কি দেবো? গুণ। গুণ দাও, গুণ রুট ওভার দাও ওয়ান মাইনাস সাইনে, ঠিক আছে? জাস্ট লিখে রাখো, বোঝাচ্ছি। এখানে কি আছে? ওয়ান প্লাস সাইনে গুণ রুট ওভার ওয়ান মাইনাস সাইনে। হ্যাঁ, তুমি এখন বুঝবা। কারণ দেখো, তুমি দেখো তো কি করছে, জাস্ট কি করছে দেখো তো, লিখে নাও যে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে দিয়ে উভয় পক্ষকে গুণ করে, ঠিক আছে? লিখে নাও গুণ করে। আচ্ছা ভাইয়া, তখন বুঝলাম কি হবে যে এখানে দিতে হবে, তোমার বিবেচনা করে দেখতে হবে যে এখানে কি অবস্থা আছে। এখানে কি আছে? মাইনাস, তার মানে কি আমরা অবশ্যই মাইনাস দিয়ে গুণ করবো, মনে রাখবা, ঠিক আছে? এখন আমাদের কাজকে দেখো ভাইয়া, আমাদের কাজ হচ্ছে এখন সুন্দর করে আমরা গুণ করছে তো, ঠিক আছে? এখন দেখো তো কি আছে, এটা আমরা কি লিখতে পারি? যে গুণ অবস্থা আছে ওয়ান না সাইনে কি লিখতে পারি? দেখো তো ভাইয়া, একই সংখ্যা আছে মানে কি স্কোয়ার হয়ে যাবে। যেহেতু একই আছে, কি লেখা যায়? রুট ওভার ওয়ান মাইনাস সাইন, সাইনে তুমি এক কাজ করো, উপরে এরকম দিয়ে স্কোয়ার দাও। এই স্কোয়ারও যে কথা, দুটো লেখো একই কথা, ঠিক আছে? মনে রাখবা। নিচে জ্যাম্মা সময় তুমি রেখে দাও, কে দিবে কি আছে দেখো তো ভাইয়া। নিচে তোমার কি আছে? ও, তুমি নিচে 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 তুমি এর উল্টো পাট দুটা দিয়ে একটা করে ফেলাও, ঠিক আছে? রুট দাও, কেসে ব্র্যাকেট দাও ওয়ান প্লাস সাইনে ইন্টু ব্র্যাকেট কিন্তু ইন্টু, ইন্টু কি হচ্ছে? ওয়ান মাইনাস সাইনে। এর বন্ধু ক্লিয়ার তো? ইজি কিন্তু, ঠিক আছে? এবার আমার কাজকে দেখো ভাইয়া, উপরে আমরা রোডটাও ধরে ফেলবো, মানে সুন্দর করে এখানে পড়ো, আমার জায়গা নাই মুছতেছি, ঠিক আছে? মুছে ফেললাম। আচ্ছা, এখন দেখো এখানে কি কাজ আছে, সমান দিয়ে টান দাও। এই রুট আর স্কোয়ার কি হচ্ছে? উঠে যাচ্ছে, রুট আর স্কোয়ার গিয়ে উঠে যাচ্ছে, ওটার পরে কি থাকে কত? ওয়ান মাইনাস সাইন ইয়ে থাকে, ঠিক আছে? ক্লিয়ার? রোডে উঠে ফেলছে কিন্তু ওয়ান মাইনাস সাইনে। এখন তোমার কাজকে দেখো ভাইয়া, তোমার এখানে কি থাকে দেখো তো, রুট ওভার, দেখো তো কি আছে এখানে, কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমার মনে আছে সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি, সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেহেতু কি আছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারো কি? এ কোনটা? ওয়ানে, তুমি লেখো রুট ওভার দাও, রুট ওভার দিয়ে ওয়ান স্কোয়ার করলে ওয়ানই হয়, সমস্যা নাই। মাইনাস, এখন বি গুণে সাইনে, বি স্কোয়ার হবে সাইন স্কোয়ার এ। বুঝতে পারছো? ইজি ভাইয়া, পারবা। এখন সমান দাও, সমান দিয়ে দেখো তো ওয়ান মাইনাস সাইন, এটা কি কথা কি করা যায়? যে তুমি রেখে দাও, সালাক্ষণায় তুমি রেখে দাও ওয়ান মাইনাস সাইনে রাখলাম। এখন দেখো তো এখানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, তুমি সূত্র বিবেচনা করো ভাই, দেখো তো কি হয়। সূত্র বিবেচনা করো, তোর মনে তোমার কি সূত্র মনে পড়ে? তো মনে পড়ছে, মেন সূত্র মনে পড়ে। দেখো তো কি মেন সূত্র কি আছে? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান। বা এখানে কি আছে? এখানে কি সাইন আছে, অন্য সাইন। তো চিন্তা করে দেখো যে ওয়ান সাইন যেটা নেই কি থাকে? এখানে যদি কস রাখ, কস, কস স্কোয়ার রাখলে কি হতে কি হচ্ছে? ওয়ান থাকলো এখানে, এখানে সাইন থেকে যোগ অবস্থা, এখান থেকে বিয়োগ হয়ে যাবে মাইনাস সাইন স্কোয়ারে। দেখো তো ভাই, এইটুক এটুক এক কিনা, এটুক একটু এক কিনা, অবশ্যই যদি এক হয় তাহলে আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি না? পারি। লিখে দাও এখানে কি রুট ওভার কি আছে? কস স্কোয়ার, ঠিক আছে? এটুকুর মানে তুলে দিলাম। এখন তুমি মুছে ফেলো, একটু দরকার নেই আমাদের এখন। এখন তুমি দেখো যে ভাই এখানে কি করা যায়, এখানে কাজ কি? হ্যাঁ, এখানে আমাদের কাজ কি? স্কোয়ার দিয়ে রুট উঠে ফেলবো আমরা, ওটা ফেলো, তো কি হয়? ওয়ান মাইনাস সাইনে আর কি কস, কস। এখন আমাদের কাজকে তোমার মনে হচ্ছে তো ভাই, একটা পিতার যদি দুটো সমান থাকে, ঠিক আছে? তাহলে কি অবশ্যই সম্পত্তিগুলো কিন্তু তারা সমানভাবে ভাগ করে, তাই তো? এখন আমার কাজকে দেখো তো, এই কসে মানে দুটার মধ্যেও পাবে, ঠিক আছে? সম্পত্তি তোমার কসে ভাই কয়টা? দুটা, উপর দুটা, তার মানে কি কস ওয়ান একবারে পারবে, ও একবারে পাবে। তুমি লেখো তো কি, ওয়ান দাও, কসে দাও, মাইনাস দাও, সাইনে দাও, বাই কসে দাও। ক্লিয়ার? আজকে দুজনের সমান ভাগ করছি আমরা, আর কিচ্ছু করি না। এখন তুমি খেয়াল করে দেখো ভাই, ওয়ান বাই কসে মানে কি? ওয়ান বাই কস মানে দেখো তো, দেখো তো ভাব, ভাই ভেবে দেখো তো যে কসের বিপরীত কি তোমার? মনে করে দেখো তো, কোসের সেকের বিপরীত কি? কস। সেকের মানে কি? কস। লিখতে পারি কোন কস মানে কি? সেক, সেকে মাইনাস তো সাইনে বাই কস মানে কি? সাইনে বাই কস তোমার মনে সূত্র বলতে পারে, অনুপাত সূত্র বাই কত কি আছে লেখা? সাইনে বাই কস মানে ট্যান আই, ট্যান সমান কি সাইন বাই কস, লিখতে পারো কি ট্যান আই। দেখো তো ভাই, এইটা
আর আমাদের ডান পক্ষ মিলছে কিনা? মিলছে। তার মানে কি আমরা ট্রিক্স পারলে অবশ্যই অঙ্ক পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের যেসব প্রশ্ন থাকবে অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা আছে, ইচ্ছা মতো বলে যাবা, তোমাদের সলভ করে দেবো ইনশাল্লাহ। আর আমি তোমাদের আজকে সব অঙ্ক দেখালাম, অবশ্যই সব অঙ্ক তোমাদের পানি পানি হয়ে গেছে। কারণটা তোমাদের মাঝে এমন ট্রিক্স শেয়ার করেছি যেগুলোর মাধ্যমে তোমরা অঙ্কগুলো একদম পানির মতো করতে পারবা, ঠিক আছে? ভাইয়া সত্যি কথা বলতে অঙ্কগুলো তুমি মন দিয়ে করো, একবারে প্র্যাকটিস করো নিয়মিত, অবশ্যই অঙ্ক তুমি অল টাইম পারবে। আর টাইপের কথা বলছি, টাইপ মনে রাখবা কী হবে, অল টাইম তোমরা অঙ্ক করবা, মাথায় ভাববা যাইতে এই টাইপের অঙ্ক, ঠিক আছে? অল টাইম তোমার মনে থাকবে। আর তুমি প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্সে করতে পারো। তো ভাইয়া আজকের মতো এ পর্যন্তই। আর যা ৯.২ এর কথা বলছো যে ভাই ৯.২ করতে আসতে পারি না, ৯.২ আমি ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ, এর থেকে আরো সহজ করে বুঝাই দেবো, ঠিক আছে? তো ভাইয়া যারা এই ৫টায় পারবা তারা অবশ্যই এই ৯.১ প্রো হয়ে যাবা, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আশা করি সকালে ভালো থাকবা। সবার প্রতি দোয়া রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।